সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সর্বভারতীয় কমিটির আহ্বান ও সারা দেশে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বীরাঙ্গনা যোদ্ধা প্রয়াত লক্ষ্মী সাইগলের 12তম প্রয়াণ দিবস উদযাপিত হয় প্যারাডাইস চমনিতে। এই প্রয়াণ দিবসে সামনে রেখে সারা ভারতের গণতান্ত্রিক নারী সমিতির 5 দফা দাবিতে স্লোগান তুলে প্রয়াণ দিবস প্রত্যেক বছরই মর্যাদার সঙ্গে পালন করে থাকেন নারী সমিতির কর্মকর্তারা। তাদের দাবি রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা ও গণতান্ত্রিক পুনরুদ্ধারে সর্বস্তরের জনগণ এগিয়ে আসুক এবং কাজ খাদ্যের অভাব নিরসনে সরকারের ভূমিকা নিতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কদের অবিলম্বে গ্র্যাজুয়েটি প্রদান করতে হবে। শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে বেসরকারীকরণ বন্ধ করতে হবে। আজও লক্ষ্মী সাইগলকে স্মরণ রেখে ওনারকে আত্মত্যাগ যে কর্মধারা তা নিয়ে নারী সমিতির কর্মকর্তাদের চলার পথে শপথ গ্রহণ করতে থাকেন। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারত আহ্বানে সারা দেশে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বীরাঙ্গনা যোদ্ধা দেশনেত্রী প্রয়াতা লক্ষ্মী সাইগলের 12তম প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসটা আমরা প্রতি বৎসরেই অত্যন্ত মর্যাদা সহকারে পালন করে থাকি, লক্ষ্মী সাইগলকে স্মরণ করে থাকি এবং সেই সঙ্গে আমাদের দেশের নারী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে লক্ষ্মী সাইগলের যে কর্মধারা বা তার যে আত্মত্যাগ, তার যে বীরত্বপূর্ণা, এটাকে আমরা আমাদের চলার পথে পাথেয় হিসাবে শপথ গ্রহণ করে থাকি। এবারে লক্ষ্মী সাইগলের এই প্রয়াণ দিবসে আমাদের স্লোগান হচ্ছে, আপনারা দেখেছেন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, এই দাবিগুলো এবং নিট নেট এইসবের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা যে বেসরকারীকরণের একটা ধান্দা কেন্দ্রীয় সরকার করছে, স্বাস্থ্য পরিষেবাকে বেসরকারীকরণের মধ্যে তুলে দিচ্ছে, কর্মসংস্থানের রাস্তা ক্রমশ বন্ধ করে দিচ্ছে। এই 3টা দাবি সর্বভারতীয় দাবি। সেই সঙ্গে আমরা রাজ্যের বর্তমান পরিস্থিতিতে আমরা যুক্ত করে নিয়েছি খাদ্যের দাবিটা এবং গণতন্ত্র, মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে পদদলিত হচ্ছে তার বিরুদ্ধে আমরা সেখানে স্লোগান তুলেছি। লক্ষ্মী সাইগল আমাদের কাছে প্রেরণা এবং আমরা তার আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। তো আমি যে কথাটা বলতে চাই, আমাদের রাজ্যে এবছর আমরা যে একটা প্রতিকূল এবং অস্বাভাবিক অগণতান্ত্রিক পরিস্থিতির মধ্যে লক্ষ্মী সাইগলের প্রয়াণ দিবস পালন করছি। আপনারা দেখছেন, রাজ্যের আসন্ন স্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সারা রাজ্যেই এই রাজ্যের বিজেপি নামধারী দুর্বৃত্ত বাহিনী একটা রাজনৈতিক সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছে। গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীরা গ্রাম স্তরে বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন, বিরোধী দল, বামপন্থী দল এবং অন্যান্য যারা আছেন কংগ্রেস সহ কাউকে সেখানে ভোটে দাঁড়াবার কোনো রকম পরিবেশ নেই। তারা সেখানে জবরদস্তি এবং নানাভাবে ভয় প্রদর্শন করে প্রার্থীদেরকে ভোটে দাঁড়ানোর থেকে বাধা দিচ্ছে। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল 22শে জুলাই। আমরা কি দেখলাম, সারা রাজ্যে
বিরোধী বামপন্থী রাজনৈতিক দলগুলির প্রার্থী এবং কংগ্রেসের প্রার্থীদেরকে জোরপূর্বক জবরদস্তি করে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য উদ্যোগ করার জন্য বহু ক্ষেত্রে বাধ্য করা হয়েছে। এরকম একটা অগণতান্ত্রিক পরিবেশ আমাদের রাজ্যে বিরাজ করছে 2018 সাল থেকে। তারপরেও সাহস করে যারা এই নির্বাচনে লড়াই করছেন তারা যথেষ্ট সাহসের পরিচয় দিচ্ছেন। এটা হলো একটা